আপনি 100? হ্যাঁ হ্যাঁ। কোন জায়গায় নামবেন ভাইয়া? এটা প্রাইম মিনিস্টার অফিসের পিছে শাহিনবাগ। কোন জায়গা? প্রাইম মিনিস্টারের অফিসের পিছে। আমরা এদিক দিয়ে বামে ঢুকে যাবো, তারপর পুলিশ প্লাজাতে বের হয়ে যাবো। ওকে ওকে ওকে, আপনি একটু বলে দিন। হ্যাঁ ওকে ভাইয়া। তো এখন হচ্ছে পাঠাও থেকে একটা কল পাইছি। তো উনি হচ্ছে যাবে ব্রাক ইউনিভার্সিটি বাড্ডা থেকে হচ্ছে যাবে তেজগাঁও পশ্চিম নাখালপাড়া। তো ওনাকে হচ্ছে পিক করতে যাচ্ছি। এইখানে রাস্তায় বেশ জ্যাম আছে, আর সাধারণত হচ্ছে ভাড়াওটা মোটামুটি খারাপ না, 140 টাকার মতো, 48 টাকার মতো। এর ভিতরে আবার 12 টাকা মনে হয় দেখলাম যে পিক আপ চার্জও আছে। তো দেখা যাক ওনাকে খুঁজে পাই কিনা। পাবো তো অবশ্যই, ওনাকে ফোন দিয়েছিলাম, ওনার সাথে কথা হয়েছে। উনি সে ব্রাকের এইখানে হচ্ছে যেতে বলছে। তো যাই হোক, সমস্যা নাই, যেতে থাকি, দেখি ওনাকে পিক আপ করতে পারি কিনা। এই তো। আর আজকে সাধারণত রমজানের প্রথম দিন, প্রথম হচ্ছে রোজা আজকে। তো মানুষ আসলে, তো এখন হচ্ছে এই যে রামপুরা ব্রিজের উপরে করে ওনাকে হচ্ছে ওনাকে হচ্ছে পিক আপ করার জন্য যাচ্ছি। এদিকে রাস্তায় প্রচণ্ড জ্যাম আর জ্যাম। এর আগে হচ্ছে আরেকটা ট্রিপ নিয়েছিলাম, ওটা হচ্ছে মহাখালী থেকে হচ্ছে খিলগাঁও। ওটা ছিল 170 টাকা। তো আসলে প্রফেশনাল যারা আর নতুনদের ভিতরে আসলে অনেক পার্থক্য। তারা হচ্ছে অনেক এক্সপার্ট কীভাবে কাস্টমার একজনের কাছ থেকে আরেকজন নিতে হয়, এটা তারা ভালো করে জানে। আর সেই হিসাবে করলে আসলে যারা নতুন রাইড শেয়ার করে তাদের দ্বারা এই রাইড শেয়ার করা পসিবল না। কারণ এইখানে অ্যাপেও আছে, মানুষ হচ্ছে অ্যাপের থেকে, এখন যারা রাইডার তারা হচ্ছে অ্যাপের থেকে খ্যাপে বেশি ভাড়া মারে। আর খ্যাপের ভাড়া সাধারণত একজনের কাছ থেকে আরেকজন হচ্ছে এমনিতেই সিনিয়ায় নিয়ে যায়, যে কে কত কম টাকায় নিতে পারে। তো যাই হোক, আমি হচ্ছে ইস্ট ওয়েস্টের এইখানে, ইস্ট ওয়েস্টের সামনে হয়েছে আপনার ব্রাক। এই যে অলরেডি প্রায় চলে আসছি। সামনে থেকে ওনাকে হয়তো পিক করবো, সামনে হয়তো উনি দাঁড়ায় আছে। ওনাকে বলছিলাম যে ব্রাকের হচ্ছে মেইন রোডের মানে গেটে আসতে। উনি বলছিল পিছনের গেটের কথা, আসলে পিছনের গেটটা আমি চিনি না, যার জন্য ওনাকে বলছিলাম যে তাহলে আপনি করেন, আপনার সে প্রথম মানে 1 নম্বর গেটে আসেন, ব্রাকের সামনের গেটে। তো দেখি ওনাকে পিক করবো। একটু যদি হাইটে আসতো এখান থেকে বের হয়ে যাওয়া যাইতো। আর এই রাস্তায় আসলেই পুরো চারদিকে অস্থির এক কাহিনী, ওয়াও ওয়াও, শুধু চারদিকে ওয়াও আর ওয়াও। আপনি হয়তো উনি, জি হ্যাঁ হ্যাঁ আপনার
আপনি না? ও আসলে উনি হচ্ছে অন্যজনের জন্য ওয়েট করতেছিল, আমার যে প্যাসেঞ্জার উনি আসলে না। দেখা যাক ওনাকে খুঁজে পাই কিনা। হ্যাঁ ভাইয়া, হ্যালো ভাইয়া, আমি আছি কেএফসির সামনে। হ্যালো, ওনাকে ফোন দিলাম, উনি আসতেছে। দেখা যাক কতক্ষণ আসে। ওনাকে বললাম যে কেএফসির সামনে আমি, আপনি আসেন। ওনাকে বললাম, উনি এখনো উনি কি আমার খুঁজে পাচ্ছে না। বসেন ভাইয়া। তো ফাইনাল হচ্ছে ওনাকে নিলাম, ওনাকে এখন নিয়ে হচ্ছে রওনা দিছি। দেখি কত টাইমে ওনাকে নিয়ে পৌঁছে দিতে পারি। ওকে।